টিউশন ভিএক্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ কোষে দেখি 15.1 এই চ্যাপ্টারের পেজ নম্বর 220 এই চ্যাপ্টারের কতগুলো অঙ্ক আজকে করব। যেগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলোই আপাতত করব। সামনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা আসছে, তাই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাই বুদ্ধিমানের কাজ হবে। কোষে দেখি 15.1 দেখো, আমি প্রথমে একটু দাগিয়ে নিয়েছি যে অঙ্কগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন ওই অঙ্কগুলো দাগ দিয়েছি। যেমন 3, 5, 7, 8, এদিকে 10, 11, 12, 13, 16, 17, 18 আর এমসিকিউগুলো তো সবই করব। তো আজকে 13 পর্যন্ত অঙ্ক কটা পড়ব? 3, 4, 5, 3, 5, 7, 8, 10, 11, 12, 13। তো চলো দেখো, অঙ্কগুলো ভালো লাগবে। প্রথম অঙ্ক কি বলছে? 3-এরটা বলছে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠটার ক্ষেত্রফল কত হবে? এটা আমাদের হিসাব করতে হবে। দেখো এখানে কি বলছে, মাঠটার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3। অনুপাত বিষয়টা একটুখানি ক্লিয়ার হও, জানো, তবু একটু স্মরণ করে দিচ্ছি। এখানে কি বলেছে, মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, মাঠের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান নাকি 4:3। এই 4:3টা কী করে এলো? এই 4:3 মানে হলো, দৈর্ঘ্য যদি 4 একক হয় তাহলে প্রস্থ হবে 3 একক। মানে দৈর্ঘ্য যদি মনে করো যে 4 মিটার, তাহলে প্রস্থ হবে 3 মিটার। এরকম দৈর্ঘ্য যদি 4-এর ডবল 8 হয়, তাহলে প্রস্থটা হবে 3-এর ডবল 3 দুগুণে 6। এরকমভাবে আমরা অনুপাত কিভাবে পাই? দুটো রাশির অনুপাত আমরা কি করে পাই? ধরো যে এখানে লেখা আছে 24:26, তাহলে আমরা এটাকে কি করি? কাটাকাটি করে 12 দুগুণে 24 আর 13 দুয়ে 26, তো 12:13 পেলাম। 24 আর 26 কেটে কীভাবে একই সংখ্যা দিয়ে 2 দিয়ে একেও কেটেছি 12 হয়েছে, 2 দিয়ে 26কেও কেটেছি 13 হয়েছে। তার মানে একই সংখ্যা দিয়ে দুজনাকে কেটে অনুপাতের সংখ্যাটা বের হয়। তার মানে অনুপাত হওয়ার আগে, মানে এই লঘিষ্ঠ আকার আসার আগে নিশ্চয় এর সঙ্গে 2 গুণ ছিল, 12-র সাথে 2 গুণ ছিল, 13-র সাথেও 2 গুণ ছিল। আবার মনে করো এটা যদি 36:39 হতো, তাহলে কি করতাম? দেখো 36:39 হলে এটা কি হতো? 3 দিয়ে, এটাকে যদি আমি একই সংখ্যা 3 দিয়ে কাটি, তাহলে দেখো 3, 12, 36 আর 3, 13, 39। তার মানে এই 12-র সাথে 3 গুণ ছিল দিয়েই না 36 হয়েছিল। 13-র সাথে 3 গুণ ছিল তবেই না 3, 13, 39 ছিল। ঠিক সেরকমই এই 4 আর 3-এর সঙ্গে একই কোনো না কোনো একটা সংখ্যা গুণ আকারে ছিল, যেটাকে কাটাকুটি করে বাদ দিয়ে লঘিষ্ঠ আকার পাওয়া গেছে। তো মাঠটার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। মানে যদি 4 একক দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ হবে 3 একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, মানে এর সঙ্গে এক্স্যাক্ট কোন সংখ্যাটা যে গুণ ছিল এই 4-এর সাথে, সেটা কিন্তু জানি না। যার জন্য আমরা ওই সংখ্যাটাকে ধরে নিতে পারি এক্স। যে মনে করলাম ওই সংখ্যাটা হলো, যে সংখ্যা দিয়ে কাটাকাটি করে এই লঘিষ্ঠ আকারের অনুপাতটা পাওয়া গেছে, সেই সংখ্যাটা এক্স। সেই জন্য আমরা দৈর্ঘ্যটাকে এইভাবে ধরতে পারি যে, এক মিনিট, ধরি দৈর্ঘ্য সমান হলো 4 ইন্টু এর সঙ্গে এক্স লাগিয়ে দিলাম,
এত একক, প্রস্থের অনুপাত, এক জায়গায় মিটার দেওয়া আছে, তাহলে এটাকে মিটার এককে দিলাম। ধরি দৈর্ঘ্য হলো 4x মিটার এবং প্রস্থ সমান হলো 3 × x। এর সঙ্গে x লাগালাম, এর সাথেও x গুণ করলাম, তাহলে 3x মিটার। তাহলে দৈর্ঘ্য আপাতত পেলাম 4x মিটার আর প্রস্থ পেলাম 3x মিটার। এবারে কি বলছে দেখো, মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ আসা যায়। মনে করো যে এইটা হলো সেই মাঠটা, এই যেখানে এইটা হলো দৈর্ঘ্য 4x মিটার আর এইটা হলো তোমার 3x মিটার। এই দিকটা হলো 3x মিটার, এই দিকটা হলো 4x মিটার। সাধারণত দৈর্ঘ্যটাকে একটু বড় দৈর্ঘ্যটাকে, মানে জমির বা কোনো ক্ষেত্রের বেশি দিকটাকে আমরা দৈর্ঘ্য ধরি আর কম দিকটাকে প্রস্থ ধরি। তাহলে দৈর্ঘ্য হলো 4x মিটার, প্রস্থ হলো 3x মিটার। এবার কি বলেছে যে মাঠটাকে এক পাক হেঁটে এলে 336 মিটার হাঁটা হয়। মানে ধরো আমি এখান থেকে হাঁটতে শুরু করলাম, তাহলে হাঁটতে 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 এই এক মাঠ বরাবর, আল বরাবর যেতে 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 আবার এখানে এলাম, তবে না এটা এক পাক ঘোরা হলো। এই একবার হেঁটে এলে নাকি 336 মিটার হাঁটা হচ্ছে। আর আমরা জানি যে একটা জমির বা কোনো ক্ষেত্রের বাইরের চারপাশ বরাবর হেঁটে এলে সেটাকে পরিসীমা বলা হয়। সম্পূর্ণ এক পাক ঘুরলে যতটা পথ হয় সেটাকে পরিসীমা বলে। তো এটা যেহেতু একটা আয়তাকার মাঠ বা আয়তাকার জমি, সেই জন্য এর পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার একটা আমরা ফর্মুলা জানি যে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাই না? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। অতএব মাঠটির পরিসীমা কত হবে? পরিসীমা সমান হচ্ছে তোমার কত? 2 × দৈর্ঘ্য মানে 4x প্লাস প্রস্থ মানে হচ্ছে 3x মিটার সমান, দেখো 4x প্লাস 3x, 4x আর 3x কত হয়? 7x হয়। 7x × 2 মানে 14x, 7 দুগুণে 14x মিটার। আমি করলাম, পরবর্তী লাইন আর 7x করলাম না, খামোখা সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, তাহলে 14x মিটার। এবার এই যে পরিসীমাটা পেলাম, এই যে এক পাক ঘুরলে যেটা হয় সেটা হলো 14x মিটার। আবার বইতে বলছে যে এক পাক ঘুরে এলে নাকি 336 মিটার হাঁটা হয়। তার মানে হিসেব মতন এই 14x মিটারটাই 336 মিটার, তাই না? অতএব শর্তানুসারে তাহলে লিখতে পারি আমি, অতএব শর্তানুযায়ী 14x সমান হচ্ছে 336 বা x সমান 336। এই 14টা তলায় চলে যাবে। এবার যদি এটাকে আমি কাটাকাটি করি, প্রথমে 2 দিয়ে একটু কেটে নাও, 14 দিয়েও কাটলে হবে। 14 দুগুণে 28, 5 56, এখানে 5 নম্বর, 14 দুগুণে 28 হচ্ছে 33, থেকে 28 বাদ দিলে 5 হয়, এখান থেকে 6 নম্বর 56, 4 14 56, তাহলে 24 মিটার পেলাম। তাহলে এক্সের ভ্যালু পেলাম কত? 24। এক্সের ভ্যালু পেলাম 24। এক্সের মান 24 হওয়া মানে, এক্সের মান 24 হলো মানে এই এক্সের ভ্যালুটা 24 পেলাম, মানে 4 গণিত দৈর্ঘ্য হয়ে গেল 4 × 24, প্রস্থ হলো 3 × 24। অতএব আমি বলতে পারি যে দৈর্ঘ্য সমান 4 × 24 সমান 4 24 96 মিটার। এটা হলো তোমার দৈর্ঘ্য। ও প্রস্থ কত হবে? প্রস্থ সমান হচ্ছে তোমার এই যে 3x মানে 3 × 24, 3 × 24, 3 × 24 মিটার মানে হলো 3 24 72 মিটার। এই তাহলে দৈর্ঘ্য পেলাম 96 মিটার, প্রস্থ হলো 72 মিটার। এবার কি চেয়েছে? অতএব মাঠটার ক্ষেত্রফল কত? অতএব মাঠটির ক্ষেত্রফল, এটা তো একটা আয়তাকার মাঠ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, ছোট থেকে শিখে এসেছি কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে কত পেলাম 96 মিটার, ইন্টু প্রস্থ কত পেলাম 72। এবার এটা মিটার ইন্টু মিটার, এখানে 96 মিটার, এটা হলো 72 মিটার, মানে আমি কি বলতে পারি 96 ইন্টু 72 বর্গ মিটার সমান, তার মানে কত পেলাম 6912 বর্গ মিটার। দিস ইজ অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক, পরের অঙ্ক 5-এর অঙ্কটা কি বলছে, 5-এর থেকে অঙ্কটা দেখো, 5-এর দাগের অঙ্কটাই বলছে যে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে আর প্রস্থ যদি 2 মিটার বাড়ায় তাহলে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। দেখো প্রথমে কি বলল, জমিটি নাকি আয়তকার, তাহলে আয়তকার মানে একদিকে দৈর্ঘ্য বেশি হবে, এই মনে করো এই এটা একটু কম নিলাম, এই হলো তোমার আয়তকার জমিটা, এর ক্ষেত্রফল বলা আছে 500 বর্গমিটার। এবারে জমিটার দৈর্ঘ্য 3 মিটার কমালে, দৈর্ঘ্য যদি 3 মিটার কমাই আর প্রস্থ যদি 2 মিটার বাড়াই তাহলে জমিটি বর্গাকার হয়ে যায়। দৈর্ঘ্যটা কত বলেছে 3 মিটার কমাবো, তাহলে মনে করলাম যে 3 মিটার কমলো, এতটা কমলো, আর প্রস্থটাকে 2 মিটার বাড়ানো হলো, প্রস্থটাকে 2 মিটার বাড়ানো হলো। এই তাহলে নতুন চিত্র এইরকম তৈরি হলো, ছিল এইটা, এটা ছিল আর এইটা হয়ে গেল। কিভাবে? প্রথমে বলছে যে এই যে আয়তকার জমিটা ছিল তার একটা দৈর্ঘ্য ছিল, মনে করলাম যে এই দৈর্ঘ্যটা হলো তোমার x মিটার, আর এই প্রস্থ কতটা ছিল, ধরে নিলাম এটা y মিটার, তাহলে প্রস্থ ধরলাম, প্রথমে যে আয়তকার জমিটা ছিল তার দৈর্ঘ্য ধরলাম x মিটার আর প্রস্থ হলো y মিটার। এবার এই জমিটার দৈর্ঘ্যটাকে কমিয়ে কতটা কমানো হলো, 3 মিটার কমানো হলো, তাহলে একে কমিয়ে এতটা করলাম, এটা 3 মিটার কমলো। তো 3 মিটার কমলে, 3 মিটার যদি কমে যায় এখান থেকে, এটা যদি 3 মিটার হয় তা 3 মিটার কমে গেলে এইটুকু কত হবে, এক্স, টোটাল ছিল এক্স, এক্স থেকে 3 কমে গেল, তার মানে এখন দৈর্ঘ্য হলো x-3 মিটার। আর প্রস্থ, প্রস্থ দেখো ছিল y, বাড়ানো হলো কতটা, এটাকে বাড়ালাম কতটা, বাড়ানো হলো 2 মিটার, তাহলে এইটুকু যে বেড়েছে এইটুকু হলো তোমার 2 মিটার বেড়েছে, এটা হলো 2 মিটার, তাহলে 2 মিটার প্রস্থ বাড়ানো হলো আর 3 মিটার তোমার দৈর্ঘ্য কমানো হলো, দৈর্ঘ্যটাকে কমিয়ে 3 মিটার কমানো হলো আর প্রস্থটাকে যা ছিল তার থেকে 2 মিটার বাড়ানো হলো। তাহলে প্রস্থ যদি 2 মিটার বেড়ে যায় তাহলে এখন বর্তমানে এইটুকু কতটা হবে, ছিল y, ছিল তোমার y, এখান থেকে এতটা ছিল y, আরও 2 মিটার বাড়লো তাহলে y+2 হলো, আরও 2 মিটার বেড়ে হলো y+2, y+2 মিটার। এই হলো চিত্র। তো এটা করাতে কি হলো, এই 3 মিটার কমানো আর 2 মিটার বাড়ানো, এটা করার পরে কি হলো, এই যে চিত্রটা পেলাম এটা নাকি বর্গাকার হয়ে গেল। বর্গাকার কথার মানে কি, বর্গাকার কথার মানে হলো যে চতুর্ভুজের 4টি বাহুই সমান হয় এবং একটা করে 90 ডিগ্রি, তো 4টি বাহুই সমান, তার মানে এখন এই যে x-3 আর y+2 পেলাম, নতুনভাবে যে দৈর্ঘ্য হলো x-3 মিটার, প্রস্থ হলো y+2 মিটার, এই দুটো
সমান হয়ে গেল, কারণ জমিটা বলছে বর্গাকার জমিতে পরিণত হয়েছে। তাহলে কি লিখবো এখানে? প্রথমে অঙ্কটাতে কি করলাম, যে ধরি আয়তাকার জমিটির দৈর্ঘ্য সমান এক্স মিটার, দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার, ও প্রস্থ সমান হচ্ছে ওয়াই মিটার। প্রস্থ সমান ওয়াই মিটার। অতএব শর্তানুযায়ী, প্রথম শর্ততে বলা হয়েছে যে জমিটির, ওই আয়তাকার জমিটির ক্ষেত্রফল নাকি 500 বর্গমিটার। তাহলে প্রথম শর্তানুযায়ী দৈর্ঘ্য গণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, মানে এক্স ইন্টু ওয়াই সমান 500, সমান হচ্ছে 500। তাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি, মনে করলাম যেটা 1 নম্বর কন্ডিশন হলো এক্স ওয়াই সমান হচ্ছে 500, এক্স ওয়াই সমান হচ্ছে 500। আবার দ্বিতীয় শর্তে কি পেলাম, এটা বর্গাকার হয়ে গেছে, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে। এবং দ্বিতীয় শর্তানুযায়ী এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 2, বা এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এক্স মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 2। তাহলে এক্স ইকুয়াল টু এক্সটাকে রাখলাম, -3কে ওই পাশে পাঠিয়ে দিলাম, +3 হয়ে চলে যাবে। তাহলে এই পাশে আছে ওয়াই প্লাস 2, আর এদিক থেকে -3 +3 হয়ে এলে +3 + 2 মানে +5 হবে, তাহলে ওয়াই প্লাস 5। তাহলে এক্সের ভ্যালু পেলাম ওয়াই প্লাস 5। এটার মনে করো 2 নম্বর নাম দিলাম। তাহলে এক্সের ভ্যালু পেলাম ওয়াই প্লাস 5। এবার এই যে এক্স সমান পেলাম ওয়াই প্লাস 5, সেটা এই এক্সের এই মানটাকে, এক্সের এই ভ্যালুটাকে যদি আমি এই জায়গায় বসাই, তাহলে পুরো সমীকরণটা ওয়াইয়ের সমীকরণ হয়ে যাবে। অতএব 1 নম্বর সমীকরণে এক্স সমান ওয়াই প্লাস 5 বসিয়ে পাই এক্স সমান ওয়াই প্লাস 5। তাহলে এই জায়গাটা এক্সের জায়গাতে ওয়াই প্লাস 5 বসিয়ে দেবো। তাহলে ওয়াই প্লাস 5 ইন্টু, তার সাথে তো ওয়াই ছিলই, এই যে এটা হলো এক্সের জায়গায় বসালাম এই ওয়াই প্লাস 5, তাহলে ওয়াই প্লাস 5 হলো, আর ওয়াই তো আছেই, এইটা সমান 500 1 নম্বরে ছিল। বা ওয়াই প্লাস 5 এটা গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার প্লাস 5y সমান হচ্ছে 500, বা ওয়াই স্কোয়ার প্লাস 5y, 500টা এই পাশে এলে -500 হবে, ইকুয়াল টু 0। বা এবার এই 500 মিডল ফ্যাক্টর করলে কি হবে, 500 ইন্টু এখানে 1 আছে, কিছু নেই মানে, তাহলে 1 গণিত 500 মানে 500। এখন এই 500 সংখ্যাটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো সংখ্যাকে যোগ করে বা বিয়োগ করে এই +5 আসবে, +5 আনতে হবে। এটাই তো মিডল ফ্যাক্টর। মধ্যপদ বিশ্লেষণের অঙ্ক যখন করো তখন কি করেছিলাম, এই প্রান্ত পদ দুটির মানে এই স্কোয়ার যে থাকে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার, তার সহগের সাথে ধ্রুবক পদটাকে গুণ করতে হয়, গুণ করে গুণফল যা হয় সেই গুণফলটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হয় যে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল এই মধ্যপদটার যে সহগ সেই সহগটা আসে। তো
তো কত হচ্ছে তাহলে লক্ষ্য করো, এই যে 500 এলো, এটা দেখো ওয়াই স্কোয়ার প্লাস 25, দেখো এখানে এখানে একটু লক্ষ্য করো, 500 কথার মানে কি আমরা জানি, 500 মানে হচ্ছে 50 ইন্টু 10। যদি আমি 500কে ভেঙে 500কে দুটো সংখ্যা 50 আর 10-এ ভাঙি, তাহলে 50 10-এ 500 হয়। আবার 50 আর 10-এর যোগ করো, দেখো 50 10-এর যোগ করলে 60 হয়, এখানে কিন্তু 60 নেই। 50 থেকে 10 বাদ দিলে কত হয়, 40 হয়। দেখো এখানে 40ও নেই, তাহলে এই কম্বিনেশনটা আমি নেব না। আচ্ছা, এই 50 থেকে কি বের হয় বলো তো, 50কে যদি ভাঙি তাহলে 50, এই 25 দুগুণে 50 হয় না, 25 দুগুণে 50, আর এই 10টা ছিল এখানে, 10 থাক। আচ্ছা, এই 2 10-এ কত হয়, 20, তাহলে এখানে পেলাম 25 আর এখানে পাচ্ছি 10 দুগুণে 20। দেখো 500 কথার মানে কিন্তু 25 ইন্টু 20ও হয়, 25 20 500। এবার দেখো তো 25 আর 20-র যোগ করলে কত হয়, 45, এখানে কিন্তু 45 নেই, কিন্তু 25 থেকে 20 বাদ দিলে কত হয়, 5, দেখো প্লাস 5 আছে। তাহলে আমরা এই কম্বিনেশনটাই নেব, 25 আর 20-র কম্বিনেশনটা নেব, ঠিক আছে। তাহলে সেই জন্য কী লিখব, প্লাস 5y-কে লিখব 25y প্লাস 25y আর মাইনাস 20y, এই যে 20y, আর এটা মাইনাস 500 সমান 0। এবার হয়ে যাবে, দেখো ওয়াই, এই দুটোর মধ্যে ওয়াই কমন, তাহলে ওয়াই নিলাম, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই আছে, তাহলে একটা ওয়াই কমন গেল, একটা ওয়াই থাকলো, এখানে প্লাস আছে প্লাস দিলাম, দেখো এই ওয়াইটা কমন চলে গেছে, পড়ে আছে 25, এই ওয়াই যদি এই ওয়াইটা যদি কমনে চলে যায় তাহলে 25 করে থাকে, তাহলে এখানে লিখলাম 25। মনে রাখবে এইখানে যা এলো এই পরবর্তী টার্মেও কিন্তু এটা আসবে। আচ্ছা, এখানে দেখো মাইনাস মাইনাস দু জায়গাতে মাইনাস আছে, মাইনাস কমন নেব। আচ্ছা, 20y আর এখানে 500, 500 কথার মানে তো 20 ইন্টু 25, তার মানে 500-র ভিতরেও 20 ভরা আছে, তাহলে 20 কথাটা কমন আছে, 20 এখানেও আছে এখানেও আছে, তাহলে 20 কমন গেল। 20 যদি কমন যায় তাহলে দেখো মাইনাস 20 কমন চলে এলো, পড়ে থাকলো ওয়াই, এই ওয়াইটা ভেতরে বসবে, মাইনাস চলে গেছে কমনে, তাহলে এখানে প্লাস থাকবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। 20 500-র ভেতর থেকে 20 চলে গেছে, তাহলে পড়ে আছে কত, 25। দেখো ওয়াই প্লাস 25 ওয়াই প্লাস 25 হলো, এই দুটো একই হলো। আচ্ছা, এই পাশে সমান 0। বা এবার দেখো এই এই দুটো পদের মধ্যে দেখো ওয়াই প্লাস 25 দুই জায়গাতেই আছে, তাহলে ওয়াই প্লাস 25 এটা কমন চলে গেল, ওয়াই প্লাস 25 কমন গেলে এখানে থাকছে ওয়াই, তাহলে এখানে লিখবো ওয়াই, এটা কমন চলে গেছে, পড়ে আছে কত, -20 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো পদের গুণফল সমান 0। দুটো পদের গুণফল 0 হওয়া কথার মানে এই দুজনের মধ্যে কেউ একজন 0, কারণ কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তবেই 0 হয়। তো এই দুজনের মধ্যে কেউ একজন 0, তাহলে আমি কি লিখতে পারি, অতএব হয় ওয়াই প্লাস 25 ইকুয়াল টু 0, হয় এইটা সমান 0 হবে, ওয়াই প্লাস 25 সমান 0, ওয়াই প্লাস 25 সমান 0 হওয়ার মানে হলো ওয়াই সমান -25, ওয়াইয়ের মান -25। এটা কিন্তু হতে পারে না, কারণ ওয়াইয়ের মান -25, দেখো ওয়াই কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম এই আয়তকার জমিটার প্রস্থ, তো দৈর্ঘ্য প্রস্থ এগুলো তো কখনো ঋণাত্মক হয় না, নেগেটিভ হতে পারে না, তাই এখানে ওয়াই সমান -25 এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে কি পেলাম, এটা হতে পারে না ওয়াই সমান, যেহেতু এটা নেগেটিভ, তাহলে কী হবে, অথবা দেখো এটা সমান 0 ধরে এটা হলো না, তাহলে ওয়াই -20 সমান নিশ্চয়ই এটা সমান 0, এটা সমান 0 হলে ওয়াই সমান 20, অর্থাৎ ওই আয়তকার জমিটার প্রস্থ পেলাম 20। আবার ওয়াই সমান 20 হলে, ওয়াই সমান 20 হলে দেখো এই যে 2 নম্বর সমীকরণে কী ছিল, এক্স সমান ওয়াই প্লাস 5 হলে 2 নং থেকে পাই, 2 নম্বর থেকে পাই কি পাই, এক্স সমান ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 20, এই যে ওয়াই প্লাস 5, ওয়াই সমান 20 বসাবার, প্লাস 5 সমান হচ্ছে 25। তাহলে এক্স হচ্ছে দৈর্ঘ্য, এক্স হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ওই জমিটির, অতএব জমিটির দৈর্ঘ্য সমান হচ্ছে 25 মিটার এবং প্রস্থ সমান হচ্ছে
এই যে প্রস্থ ওয়াই সমান হচ্ছে প্রস্থ সমান হচ্ছে 20 মিটার। তাহলে এটাই অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক 7 অঙ্কটা। 7 অঙ্কটা কি বলছে? 7 অঙ্কটা বলছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য। বাগানটা হচ্ছে আয়তাকার, মানে একদিক লম্বা বেশি, একদিক ছোট একটু কম। বাগানটার দৈর্ঘ্য হলো 14 মিটার আর প্রস্থ হলো 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে যদি 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি কত চওড়া হিসাব করি। কি বুঝতে পারলে এখানে? রাস্তাটা বলছে যে প্রতি বর্গমিটার রাস্তাটা তৈরি করতে 20 টাকা খরচা হয়েছে আর মোট খরচ হয়েছে 1380 টাকা। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে মোট যে খরচ হলো সেই খরচটাকে যদি 20 দিয়ে ভাগ দিয়ে দিই, মানে এক বর্গমিটারে 20 টাকা করে খরচা হয়েছে, তাহলে টোটাল খরচা হয়েছে 1380 টাকা। তাহলে মোট কত বর্গমিটার রাস্তাটা ছিল যার জন্য এত টাকা খরচা হলো? তো সিম্পল, 1380কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে মোট রাস্তাটার মোট ক্ষেত্রফল চলে আসছে। আচ্ছা, চিত্রটা আগে আঁকি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 আর প্রস্থ হচ্ছে 12 মিটার। এটা হলো 14 আর এদিকটা ধরলাম 12। তাই 14 মিটার আর প্রস্থটা হচ্ছে তোমার 12 মিটার। এটা হলো 12 মিটার। এবার এই বাগানটার ভিতরের চারিদিকে, এই বাগানটার ভিতরে বলছে সমান চওড়া একটা রাস্তা তৈরি করা হয়েছে। সমান চওড়া মানে এইখান থেকে এই যে এইটুকু রাস্তাটা হচ্ছে চওড়া এরকম, আবার এইদিকে এরকম, মানে রাস্তাটা এইদিকে যতটা চওড়া এইদিকেও ততটা চওড়া, এদিকেও ততটা চওড়া, এদিকেও ততটা চওড়া, সমান চওড়া বলেছে। তো রাস্তাটা কত চওড়া সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো ধরে নিলাম যে x মিটার চওড়া রাস্তাটা, ধরে নিলাম x মিটার। তাহলে এইখান থেকে এইটুকুকে আমি ধরে নিলাম, এই যে রাস্তাটা চওড়া সেটা ধরলাম x মিটার। তাহলে এটা যদি x মিটার হয়, মানে এই চওড়াটা যদি x মিটার হয়, তাহলে এই চওড়াটাও x মিটার। দেখতে হয়তো একটু মিহি লাগছে, হাতে আঁকলা ওই জন্য। তাহলে এই দিক থেকেও হবে x মিটার, এই দিক থেকেও হবে x মিটার। তার মানে এই যে এখান থেকে এইটা রাস্তাটা দেখো, এটাও হবে x মিটার। তার মানে কি বুঝতে পারলাম? এইখান থেকে এইটা দেখো, এইটুকু হলো x মিটার, এইটুকু হলো x রাস্তাটা চওড়া এতটা। এই যে রাস্তাটা এটা হলো x মিটার, এটা হলো x মিটার আর এই x মিটার। তো এই ছোট এটাকে যদি মনে করি যে এটা একটা আয়তক্ষেত্র, এই মিহি অংশটুকু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রটার প্রস্থ দেখো এইটুকু হলো x, এটা হলো x মিটার, এইটুকু হলো x মিটার, তাই না? আর এই টোটাল লম্বা অংশটা কত? এটা তো আগেই বলা ছিল যে 14 মিটার, বাগানটার দৈর্ঘ্য 14 মিটার। তাহলে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান হচ্ছে 14 মিটার ও প্রস্থ সমান হচ্ছে 12 মিটার, এবং ধরি রাস্তাটি x মিটার চওড়া। রাস্তাটি x মিটার চওড়া। এখন x মিটার যদি চওড়া হয়, তাহলে চিত্রানুযায়ী কি পাচ্ছি? চিত্রানুযায়ী দেখো রাস্তাটির মোট ক্ষেত্রফল
যদি দৈর্ঘ্য বরাবর ধরি তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, লক্ষ্য করো এইটা হলো এক্স আর এটা হলো 14, তাহলে এই আয়তকার অংশটুকুর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে 14 গণিত এক্স, 14x। এবার এই অংশটুকুর ক্ষেত্রফল যা হবে এই অংশটুকুর ক্ষেত্রফল তো তাই হবে, কারণ রাস্তাটা সমান চওড়া, এই দিক 14, এইটুকু এক্স। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির মোট ক্ষেত্রফল চিত্রানুযায়ী দৈর্ঘ্য মানে এই বরাবর 14x, আবার এখানেও 14x, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান, ডবল আছে, দুটো অংশ আছে, তাই 2 ইন্টু দেখো এক্স ইন্টু 14, এত বর্গমিটার, ক্ষেত্রফলের এককে বর্গমিটার লিখতে হয়। তার মানে কত পেলাম? 14 দুগুণে 28x বর্গমিটার। এবার প্রস্থ বরাবর দেখো তো, এই প্রস্থ বরাবর এই অংশটুকু কিন্তু ধরে নেওয়া হলো, এই অংশটুকু ধরে নেওয়া হলো, তাহলে পড়ে থাকলো রাস্তার এই অংশটুকু ক্ষেত্রফল কত হবে দেখো তো, এইটুকু তো এক্স, আর এইটা কত, এইটুকু হবে দেখো, এই টোটাল অংশটুকু, রাস্তাটার টোটাল দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল 12 মিটার, তো 12 মিটার থেকে এই দিকে এক্স বাদ গেছে, আবার এই দিকেও এক্স বাদ গেছে, তাহলে দুটো এক্স বাদ গেছে, তাহলে 12 থেকে 2x বাদ, তাহলে 12 থেকে 2x বাদ মানে এইটুকু হচ্ছে তোমার 12 মাইনাস 2x, এইটুকু হলো 12 মাইনাস 2x মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা হলো 12 মাইনাস 2x আর প্রস্থ হলো x, এটাই হলো এই অংশটুকুর ক্ষেত্রফল। আবার এইটুকুর ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল একই, তার মানে এই ক্ষেত্রফলগুলো দুটো পাওয়া যাচ্ছে। তাহলে এখানেও প্রস্থ বরাবর এবং রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান, ডবল আছে সেজন্য প্রথমে আগে 2 লিখব, তারপরে প্রস্থ হলো তোমার এই অংশটুকু হলো এক্স ইন্টু এইখানে হচ্ছে 12 মাইনাস 2x, 12 মাইনাস 2x, তার মানে 2x ইন্টু 12 মাইনাস 2x, এত বর্গ মিটার। তাহলে কি দাঁড়ালো? দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল পেলাম এত, আর প্রস্থ বরাবর হচ্ছে এত। তাহলে এই টোটাল রাস্তাটার ক্ষেত্রফল, অতএব রাস্তাটির মোট ক্ষেত্রফল কত হচ্ছে? রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান হলো এইটা যুক্ত এইটা, দৈর্ঘ্য বরাবর যা হলো আর প্রস্থ বরাবর যা হলো দুটোকে মিলিয়ে যা হবে। মোট ক্ষেত্রফল হচ্ছে তোমার 28x যুক্ত 2x ইন্টু 12 মাইনাস 2x, এত বর্গমিটার। তার মানে কত হচ্ছে দেখো, এখানে 2x যদি কমন নেই তাহলে এখানে থাকছে 14, মানে এটাকে এটা নিলেও হতো, তাহলে 2x কমন নিলে এখানে 14, এই 2x কমন চলে গেল, তাহলে পরে থাকছে কত 12 মাইনাস 2x সমান 2x ইন্টু 14 আর 12 কত হয় 26 মাইনাস 2x। এবার গুণ করে নিলে কত হবে? 26 দুগুণে 52x, 26 দুগুণে 52x আর মাইনাস 4x স্কোয়ার, এত বর্গ মিটার। এটা হলো রাস্তাটার মোট ক্ষেত্রফল। এবার আবার প্রশ্নানুযায়ী কিন্তু রাস্তাটির মোট ক্ষেত্রফল
রাস্তাটির মোট ক্ষেত্রফল সমান ওই যে 1380 টাকা মোট খরচ, আর প্রতি বর্গমিটারে বলছে 20 টাকা করে খরচ হয়েছিল, তাহলে রাস্তাটার ওই দিক থেকে ক্ষেত্রফল পাচ্ছি কত? 1380কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে এত, তাহলে 6 না, তাহলে এত 69 বর্গমিটার। তাহলে প্রশ্নে প্রদত্ত তথ্য হিসেবে রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 69 বর্গমিটার। আবার এদিকে XY ধরে রাস্তাটার যে ক্ষেত্রফল পেলাম সেটা দাঁড়াচ্ছে 52x - 4x² বর্গমিটার। তো রাস্তা তো সেই একটাই, রাস্তা তো ওটাই। তার মানে কি, প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী এই যে রাস্তার ক্ষেত্রফল এইটা আর এইটা, এরা হচ্ছে সমান, রাস্তা একটাই, সেম। তাহলে আমি কি লিখতে পারি? অতএব শর্তানুযায়ী 52x - 4x² = 69, বা এটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা দাঁড়াবে কত? 4x² সামনে নিলাম, 4x² -52x আর তোমার, আচ্ছা এটা একটু সিম্পল করে লিখি। এখানে ধরো যে -4x² এর সামনে নিলাম, প্লাস 52x আছে, আর 69কে এই পাশে নিয়ে চলে এলাম, দিয়ে -69 এর পাশে 0 হলো। পরের অংশ, বা এবার এখান থেকে যদি সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কত? 4x² - 52x + 69, চিহ্নগুলো শুধু পরিবর্তন হয়ে যাবে। তাহলে হবে 4x² - 52x আর +69 = 0। এবার এটার মধ্যপদ বিশ্লেষণ করলে কি পাবো? দেখো 4-এর সাথে 69কে গুণ করতে হবে, 4-এর সাথে 69কে গুণ করতে হবে, দেখবে সেটা হবে, দেখো এখানে লেখো 4 × 69। এবার এটা থেকে দুটো সংখ্যার কম্বিনেশন নিয়ে আমাকে 52 বানাতে হবে। তো 4 মানে হচ্ছে এটা 4, আর এটা 3 × 23 = 39। আবার 4 মানে 2, আর এটা হচ্ছে 3 × 23। লক্ষ্য করো 3 × 2 = 6 আর 2 × 23 = 46। তার মানে 3 × 2 = 6 × 23 × 2 = 46। দেখো 6 আর 46 যোগ করলে 52 হয়। তার মানে এটা যেহেতু মাইনাসের আছে সেই জন্য লিখবো -6x আর লিখবো -46x। দেখো মাইনাসের 6টা x আর মাইনাসের 46x, মাইনাসের 52x হয়, আর এটা +69 আছে, সমান 0 পেলাম। এবার কমন নাও, দেখো 4x², এখানে দেখো 2x, 4-এর ভিতরে 2 আছে, 6-এর ভিতরে 2 আছে, তাহলে 2 কমন। দেখো এখানেও x আছে, এখানেও দুটো x আছে, মানে একটা x কমন যাবে, তাহলে 2x, তাহলে 2x কমন হলো। 2x কমন গেলে এখানে আর 2x পড়ে থাকে, তাই জন্য 2x থাকার ভেতরে মাইনাস আছে, তারপর 2x চলে গেছে কমন, তাহলে এখানে থাকলো 3। একই রকমভাবে এটা হবে তোমার 23 কমন যাবে, তাহলে 23 × 2 = 46x, এটা হচ্ছে তোমার -3 = 0। এবার দেখো এটা কমন, এই দুটো কমন পাচ্ছি দুটো রাশির মধ্যে, তাহলে 2x - 3 × 2x - 23 = 0। এবার দুটো পদের গুণফল 0 তখনই হয় যদি এই দুজনের মধ্যে কেউ একজন 0 হয়। তাহলে লিখতে পারি অতএব হয় 2x - 3 = 0, বা 2x সমান -3 ওই পাশে গেলে +3 হয়ে যাবে, বা x সমান হচ্ছে 3/2, 3/2 মানে 1.5, অথবা এটা তো একটা এলো, অথবা এটা দেখি, অথবা 2x - 23 = 0, বা 2x সমান হচ্ছে 23, বা x সমান হচ্ছে 23/2, যেটার ভ্যালু হচ্ছে কত? 11 × 2 = 11.5। কিন্তু এটা হতে পারে না। x এর ভ্যালু, x মানে কাকে ধরেছিলাম?
এক্স মানে ধরেছিলাম, দেখো এই যে এক্স হচ্ছে রাস্তাটা চওড়া, তো মাঠটার দৈর্ঘ্যই হচ্ছে 14 মিটার আর প্রস্থ 12 মিটার। তো রাস্তা 11.5 মিটার কখনো চওড়া হতে পারে? ওটা হতে পারে না, এটা অযৌক্তিক। হুম, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা যদি না হয় তাহলে অবশ্যই এটা হবে। অতএব অতএব রাস্তাটি রাস্তাটি 1.5 মিটার বা 1.5 মিটার চওড়া। দিস ইজ অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক 8-এরটা আজকে এতটাই থাক। পরবর্তী অঙ্ক আবার পরবর্তী ভিডিওতে করব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা প্রয়োজন হলে যদি খুব ধীর গতি মনে হয় তাহলে একটু স্পিড বাড়িয়ে দেখবে, বা প্রথমবার দেখার পরে দ্বিতীয়বার স্পিড বাড়িয়ে আর একবার দেখে নেবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করো বেশি করে। থ্যাংক ইউ।